দেখো ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি। তার আগে একটা কথাই বলি, যারা যারা ভিডিও দেখছো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বন্ধুর সাথে এই ভিডিওটাকে পুরো শেয়ার করে দাও, ফাটিয়ে দাও, কেন অসাধারণ ভিডিও হতে চলেছে। কারণ কথা বলবো আজকে মুস্তাফিজুর রহমানকে নিয়ে। কালকের একটা ভিডিও বানিয়েছিলাম, অবশ্যই তোমরা আমার প্রোফাইলে গিয়ে দেখতে পাবে, থাম্বনেলে অবশ্যই লেখা আছে উইকেট পাবে 100%। হ্যাঁ, কালকের কিন্তু অবশ্যই উইকেট পেয়েছে, কালকের একটা উইকেট পেয়েছে এবং ক্যাচ আউট, এটাও বলেছিলাম যে ক্যাচ আউট হবে, ক্যাচ আউট হয়েছে। তাই কালকের হয়তো মুস্তাফিজুর রহমান রানটা অনেকটাই বেশি দিয়ে ফেলেছে, কিন্তু একটা উইকেট নিয়েছে, যেটা আমি প্রেডিকশন করেছিলাম, অবশ্যই খেটেছে। তার থেকে বড় কথা, আইপিএল আর বেশি ম্যাচ নেই ওর কাছে, বড় 3 থেকে 4টে। তার মধ্যে আমি আশা করি পার্পল ক্যাপ কিন্তু ওর কাছে চলে যাবে ওই 4টে ম্যাচের মধ্যে। এবার বলি একটা কথা, বাংলাদেশ বোর্ড চাইছে না, বিগত যারা বাংলাদেশের বড় বড় যে প্লেয়ারগুলো উঠছে, যারা আইপিএল খেলার যোগ্য প্লেয়ার, তারা কিন্তু 2025-এ আইপিএল খেলতে পারবে না। কারণ তোমাদের এই বোর্ড তোমাদেরকেই পিছন মারছে। পরিষ্কার একটা শুদ্ধ খারাপ ভাষায় বললাম, তোমাদের বোর্ড তোমাদেরকে পিছন মারছে। এর কারণ হচ্ছে, দেখো তোমাদের বোর্ড যদি তোমাদেরকে ছাড়পত্র না দেয়, তাহলে তোমরা আইপিএল খেলবে কি করে? এবং যাকে যাকে ছাড়পত্র দিচ্ছে, ঠিক আইপিএল এ মাঝ বরাবর তাকে ডেকে নিচ্ছে। তাহলে ফ্র্যাঞ্চাইজিগুলো কি ভুল করেছে? তোমাদেরকে টাকা দিয়ে কিনে নিয়ে কেন তারা বেকার টাকা কেটে জলে ফেলবে? তাদের তো আরো অন্য প্লেয়ার কিনতে পারে। এই করে করে তোমাদের আইপিএল খেলার যে জায়গাটা আস্তে আস্তে খারাপ হতে শুরু করে দিয়েছে। এবং তোমরা অস্ট্রেলিয়াকে দেখো, সাউথ আফ্রিকা দেখো, ওয়েস্ট ইন্ডিজ দেখো, সবই কিন্তু বড় বড় প্লেয়ার যারা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছে। নিউজিল্যান্ডকে দেখো, যারা পাকিস্তানের সিরিজ 3 তাদের 3 নম্বর টিমটাকে খেলাচ্ছে, তাদের এই টিমের সমস্ত প্লেয়ার কিন্তু আইপিএল খেলছে। কেম উইলিয়ামসন ব্যাট করতে পারছে না, টিমে জায়গা পাচ্ছে না, কবু কিন্তু সেই রিজার্ভ বেঞ্চে কেম উইলিয়ামসন বসে আছে গুজরাটের টিমে। তাহলে ভাবো, তাহলে মুস্তাফিজুর রহমান খেলছে মানে তোমাদের দেশকে আরো বাড়াচ্ছে, দেশের নাম বাড়াচ্ছে, আইপিএল কত মানুষ দেখে। তাহলে যখন একটা প্লেয়ার ভালো খেলে, তাকে সবসময় সাপোর্ট করতে হয়, তাকে কখনো সেই জায়গা থেকে দূরে সরিয়ে নিয়ে আসতে নেই। তাদের সেই প্লেয়ারের মানসিকতা এবং যে শিখছে, সেই শেখার ক্ষমতাটা হারিয়ে যাবে। আইপিএল থেকে ও অবশ্যই শিখছে, ওর কাছ থেকে ছোট জুনিয়র প্লেয়ারগুলো শিখছে, দুটোই কিন্তু সমান ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ। আর আজকের ম্যাচ দিল্লি ভার্সেস সানরাইজ হায়দ্রাবাদ, আজকের ম্যাচ কিন্তু অবশ্যই দিল্লি জিতবে। যদি দিল্লি জেতে, তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, আর অল বাটন অপশনটা অবশ্যই টিপে দাও, যাতে আমাদের নেক্সট ভিডিওটা তোমাদের দেখতে কিন্তু সুবিধা হয়।